মঙ্গলবার মধ্যরাত থেকে টানা বৃষ্টির জেরে ইতিমধ্যেই দুর্গাপুর ব্যারেজ থেকে 46,000 কিউসেক জল ছাড়া শুরু হয়েছে ডিভিসির তরফে। এবার সেই ঝাড়গ্রাম জেলার নদী পার্শ্ববর্তী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসেন সেচ মন্ত্রী মানস ভুঁইয়া। সকালে ঝাড়গ্রামের সার্কিট হাউস থেকে রওনা দিয়ে প্রথমেই ঝাড়গ্রামের গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের তপসিয়া এলাকা পরিদর্শন করেন। সেখান থেকে মালঞ্চ গ্রামে যান। মালঞ্চ গ্রামের সুবর্ণরেখা নদীর পার ভাঙন পরিদর্শন করে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেন তিনি। ওই গ্রাম থেকে সচিবকে ফোন করে এলাকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। মন্ত্রীর সাথে থাকা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে পরিকল্পনা নির্দেশ দেন গ্রামবাসীদের উদ্দেশ্যে। মন্ত্রী জানান তারা যেন আতঙ্কিত না হন। মাননীয় মুখ্যমন্ত্রী তাকে পাঠিয়েছেন পরিস্থিতি দেখে ব্যবস্থা নেওয়ার জন্য, তাই ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সুনিশ্চিত করেন। সেখান থেকে তিনি পাশের ব্লক গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের অমরদা এলাকায় জলের তোড়ের রাস্তার বেহাল অবস্থাও পর্যবেক্ষণ করেন। পাশাপাশি সেখান থেকে গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের সাতমা এলাকায় নদী ভাঙন এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন সেচ মন্ত্রী। ভয়ঙ্কর অবস্থা। গালুড়ি থেকে 1,32,000 জল ছেড়ে দিয়েছে উড়িষ্যা গভর্নমেন্টের আন্ডারে। কথা নাই, বার্তা নেই, আমাদের সঙ্গে কোনো কথা বলে না, কোনো আলোচনা করে না। মুখ্যমন্ত্রী বারবার ধরে বলেছেন যে আমাদের সঙ্গে কথা বলে একটু করবেন। ঝাড়খণ্ডের আপনারা পরিস্থিতি দেখেছেন, তেনুঘাট থেকে কি হচ্ছে, আর এইদিকে গালুড়ি উড়িষ্যা হুড়ুড় করে ছেড়ে দিয়েছে। আর নদীর পাহাড় এবং নদীর বাঁধটা পুরো বালুকায় ভর্তি। আমরা এটা নিয়ে এমার্জেন্সি যদি কিছু করতে পারি করছি। রক্ষা করতে হবে তো মানুষকে। মুখ্যমন্ত্রীর নির্দেশ যে করেই হোক মানুষের পাশে দাঁড়াতে হবে, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। এনর্মাস সাপোর্ট ফর রিলিফ, রেস্কিউ, এভরিথিং আমরা এখানে মজুদ করব। এখানে গ্রামবাসীদের যাতে কোনো কষ্ট না হয়, তাদের যেন অসুবিধা না হয়। মলয়কুইলা এই এলাকাটার নাম কি? সাতমা গ্রাম। প্রথম অনেক দিন থেকে, মানে আজকে প্রায় হয়ে গেল ধরুন ওই 20-25 বছর থেকে বারবার জানানো হয়েছে, দরখাস্ত করা হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। এই অবধি কাজ হয়েছিল, আবার বন্ধ হয়ে গেছে কাজ। চাইছে এটা যদি বন্ধ হয়ে গেলে ভালো হতো। সমস্যা প্রচণ্ড হচ্ছে, যে চান করতে পারছি না, আমরা নদীতে আসতে পারছি না। নদী মানে আমাদের যা আছে, জমিন আছে সেখানে, সেই জমিনে আমরা কিছু কাজ করতে পারছি না। এদিন তার দপ্তর ও আধিকারিক সহ জেলার জেলাশাসক ও অতিরিক্ত পুলিশ সুপারকে সাথে নিয়ে তিনি এলাকা পরিদর্শনে বের হন। এছাড়াও বিকেলে জেলাশাসকের অফিসে সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে পরিদর্শন করা এলাকার পরিস্থিতি পর্যালোচনা করেন বলেও সূত্রের খবর।